হাই গাইস, দেখো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমরা সবাই মিলে যখন আসি তখন অনেক কিছু একসাথে করি, একটু মজা টজা হয়, ভালো লাগে। দেখো আমরা একটা উনুনে কাঠ জ্বালির আগুন দিয়ে হাঁড়ির মধ্যে মাটির হাঁড়িতে চিকেন রান্না করছিলাম, সবাই মিলেই, সবাই ছিল। লাইটটা একটু কম বলে কিছু দেখা যাচ্ছে না। দেখো এখানে কিছু ঘুঁটে, কাঠ, পাখাও রাখা আছে, হাওয়া দিয়ে দিয়ে ওটা আগুনটা একটু বেশি করছিলাম। আর এই যে হাঁড়িটার মধ্যে চারদিকে আটা লাগিয়ে করছে, আর এইদিকে দেখো লিট্টি বানানো হচ্ছে। এখন যেহেতু শীতকাল, লিট্টিটা খুব ভালো লাগে। তা আমি তো বানাতে জানি না, এটা আমার বোনের বর, ও বানাচ্ছে। ছাতু টাতু মেখে নিয়েছে, আটাটা আমি মেখে দিয়েছিলাম, আমাকে যেরকম বলেছিল নরম করতে সেরকমভাবেই করেছি। বেশি নরমও না আবার বেশি শক্তও না, সেইভাবে মেখেছি। আর ও লিচিগুলোর মধ্যে পুর ভরে লিট্টিটা বানাচ্ছে। বেশ এনজয় করেছিলাম, খুব ভালো লাগছিল। সবাই মিলে একসাথে থাকলে আমরা এইসবই করে থাকি, কিছু না কিছু তো করি। কখনো ছাদে পিকনিক করি, কখনো ঘরে এরকম কাঠজালির নুনের মধ্যে কোনো কিছু বানাই। আসলে কাঠজালির আগুনে যে কোনো জিনিসই রান্না খুব ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। দেখো মনে করো আমি বাইরে ছিলাম, তোমাকে বলেছিলাম অর্ঘ এবং অনির্বাণকে অনির্বাণকে বলেছিলাম যে তোমরা বুঝে নেবে, কারণ আমি কিন্তু আটার ওই লেচিটাকে আবার মুখটা বন্ধ করে দেবে, সন্দীপ বললো যে না ওরা লিখে দিয়েছে, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো তারপরে আবার ব্যাপার নেই। এগুলোকে সেঁকতে হবে নুনের মধ্যে। হ্যাঁ, কোনো একটা রুটি শেখার কোনো কিছু বসিয়ে ওটার উপরে ওইগুলো বসিয়ে বসিয়ে লিট্টিগুলো। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই জন্য। কোনটা এইটা? আজিরুলটার চেসিস পাঞ্চ আছে, ভ্যালুয়েশন হয়েছে ওটা।